আপু, আমি একটা পেজ থেকে সাপ্লিমেন্ট 15,000 টাকা দিয়ে নিছিলাম, কিন্তু আমার কোনো কাজ হয়নি, শুধু আমার এত টাকা নষ্ট হয়েছে। এই যে একটা আপু, যেমন উনি সাপ্লিমেন্ট নিচ্ছে, কাজ হয়নি, কিন্তু ওনারা যারা সেল করতেছেন তারা বেশিরভাগই কিন্তু বলে থাকেন যে 100% কাজ হবে, মানি ব্যাক গ্যারান্টি। তাহলে 100%-এর কথা হচ্ছে যে 100%-এর কিন্তু 100%-এরই কাজ হওয়ার কথা। এখানে কিন্তু উনি উল্লেখ করেনি যে না, সবার কাজ করবে না, 85% রিভিউ ভালো বা 80% রিভিউ ভালো। বা অনেকেই কিন্তু এই কাজগুলো করে থাকেন, যেমন সাপ্লিমেন্ট, তারপরে জুস, তারপরে ওষুধ, মানে সবকিছু নিয়েই ওরা এইভাবে কথা বলে থাকে। আমার কাছে আপনি কমেন্ট করলেন, যেমন আমার থেকে নিচ্ছেন, আমাকে কমেন্ট করলেন, আমি না আপনাকে ব্লক করলাম, কিন্তু অন্যান্য যারা সেল করে তাদের কমেন্ট বক্স থেকে তো আর আপনি ব্লক না, সেখানে কিন্তু আপনি নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। তো এইভাবে কিন্তু একজনের কিন্তু বদনাম আরেকজনের হয়ে যায়। এজন্য সত্য নিয়ে কাজ করা ভালো আমি মনে করি। তো আমি যে প্রথম থেকে কাজ করতেছি, আপনারা কি কেউ বলতে পারবেন যে এই পর্যন্ত আমি কোনো জিনিস নিয়ে, আপনারা যারা আমার কাছে কল দিচ্ছেন যে 100% গ্যারান্টি, বা এটা দিলে আপনি একদম ভালো হয়ে যাবেন, বা এটা আপনার কাছে মানি ব্যাক গ্যারান্টি দিব, এরকম কথা বলছি বা কাউকে আমি আজ পর্যন্ত ব্লক করছি? কখনোই করিনি। তার মধ্যে মনে হয় 2জনকে ব্লক দিছিলাম, তারা আমার কাছে খুব বেশি, মানে ওরা আমাকে মানে করতেছিল, হেনস্থা করতেছিল। কিসের জন্য যেন আমার মনে নাই। তো সেক্ষেত্রে তাকে আমি ব্লক করছিলাম। তাছাড়া আমার মনে পড়ে না যে আমি কাউকে ব্লক করছি। আমার কথা হচ্ছে যে আমি এত পরিমাণ বোঝানোর পরেও আপনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার টাকা থাকলে, আপনার যথেষ্ট পরিমাণই থাকলে আপনি সব জেনে বুঝে আমার থেকে প্রোডাক্ট নেবেন। প্রোডাক্ট নেওয়ার পর আমার যতটুকু ভালো সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাকে আমি হেল্প করার জন্য, যেহেতু আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে জিনিস নিছেন। কিন্তু আমি ওই মানুষের মতো ব্লক দিব বা মানুষের মতো লোভ দেখানো বিজনেস আমি কখনোই করব না। কারণ আমি একটা মানুষ, আমি কোনো আল্লাহ না, বা আমাকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে বানায়নি যে আমি সাধারণ এই কেমিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে এত বড় বড় কথা বলবো। অনেক পেজ থেকেই দেখি ফেস ওয়াশ নিয়ে বলে, তারপরে হচ্ছে জুস নিয়ে বলে, সিরাম নিয়ে বলে, সব কিছু নিয়ে ওরা ফর্সা বলে, কিন্তু আজ পর্যন্ত আমি একমাত্র ব্যক্তি যে কিনা প্রথম থেকে কখনোই ওইরকমভাবে আমি সেল করিনি। আমি মানে আমার জানা মতো আমি দেখিনি আজ পর্যন্ত কেউ এইভাবে সেল করে। আমি যদি ওইভাবে সেল করতাম তাহলে আসলে অনেক বড় হয়ে যেতাম এতদিনে, আর আমার আইডিগুলো অনেক বড় থাকতো। আমি অন্যদের মতো করে ভিডিও করি না, অন্যদের মতো করে মিথ্যে বলেও সেল করি না। আমি সবসময় চেষ্টা করি যে না, একটা মানুষ টাকা দিয়ে জিনিস নিবে, সেই মানুষটা যাতে ভালো কাজ না হলেও সে যাতে ওইভাবে না নেন। যে একটা মানুষের পালে 2টা মুরগি আছে, মানে অনেক আপুরা এইভাবে ফোন দিয়ে আমাকে বলেন যে সে মুরগি 2টা বিক্রি করেও ওই ফর্সা হওয়ার লোভে পড়ে নেয়, বা ছাগল বা কানের রিং পর্যন্ত বিক্রি করেও নেয়। তো সেই ক্ষেত্রে আমি চাই না একটা মানুষকে এতটা হাট করে লোভ দেখিয়ে আমি নিব। তো আশা করি বুঝতে পারছেন যে আমি যদি খারাপ করে থাকি, আমি যদি কাউকে করে থাকি, তাহলে অন্যদের কমেন্ট বক্সে বা অন্যদের কাছে আমার কথাও বলবে। কিন্তু আমি কখনোই চাই না, যদিও কেউ কাজ না পান, আলহামদুলিল্লাহ কাজ পাচ্ছে, তারপরেও 15% 20% অনেকেই কিন্তু হয়ে যায় এরকম করতে করতে, যেহেতু বছর পরে কাজ করতেছি। সেক্ষেত্রে যাদের কাছে কাজ আমি পারি না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, প্লাস হচ্ছে আমি তাদেরকে না করে দিই যে না, আমার থেকে প্রোডাক্ট নিয়েন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনারা না বুঝেন, তাহলে আমার বোন কিছু করার নেই।